सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते स्वदालीनो रामकृष्ण समाव्यया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्द स्यान्ने वैये च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम्। স্বামীজির কথা বস্তুত বিবেকানন্দ স্বামীর কথা। এখন যে কোনো কথার তা আমাদের দৈনন্দিন ঘর গেরস্থালির কথাই হোক বা ঠাকুরমা স্বামীজির কথাই হোক বা দেবদেবীদের যেমন কৃষ্ণ কালী শিব দুর্গা প্রমুখদের কথা, যা উক্ত বা বলা হচ্ছে তার সাথে তিনটি জিনিস জড়িত। প্রথমত, কথার কিছু না কিছু বিষয় থাকে যাকে বক্তব্য বিষয় বলা যেতে পারে। যে বিষয়ক কথা সেটি, যেহেতু বক্তব্য বিষয়, আমি সাবজেক্ট বা বিষয়ী বা বক্তা থেকে ভিন্ন বা আলাদা। বিষয় আলাদা, বক্তা আলাদা। বক্তা থেকে বিষয় ভিন্ন যেহেতু, সেই জন্য এটিকে এক্সটার্নাল বা বাহ্য রূপে গণ্য করা যেতে পারে। কথা মানেই ব্যক্তি মানুষ জড়িত। কথক ও শ্রোতাকে নিয়ে কথ্য ভাষার এক ব্যাকরণ রয়েছে সেখানে। এই কথ্য ভাষার ব্যাকরণটি অবশ্যই এক্সটার্নাল বা বাইরের জগতে নেই। এটি অনেকাংশে এই ভাষা ব্যাকরণ মনুষ্য সৃষ্ট বা মনুষ্য সৃষ্ট না হলেও মানুষের আভ্যন্তরীণ বা ইন্টারনাল। এখন যে কোনো বক্তব্য কথার, সেটা ঘর গেরস্থালির মধ্যেই হোক বা ঠাকুর মা স্বামীজিকে নিয়েই হোক বা দেবদেবী বিষয়ক কথাই হোক, তার বাহ্য বিষয় রয়েছে, আভ্যন্তরীণ এক ব্যাকরণ রয়েছে। এর পাশাপাশি ভাব প্রকাশের ইচ্ছা সেখানে ক্রিয়াশীল। ভাব প্রকাশের ইচ্ছা না থাকলে, ইচ্ছা বা উইল না থাকলে আভ্যন্তরীণ ভাষা জ্ঞানও বা ল্যাঙ্গুয়েজও বক্তব্য বিষয় যেটি বাহ্য এক্সটার্নাল তাকে পেশ করতে পারে না, প্রকাশ করতে অনিচ্ছুক থেকে যায়। এহেন গৌরচন্দ্রিকা করা হলো কেননা স্বামীজির কথাও বাহ্যত বাইরের দিক থেকে ব্যক্তি স্বামীজি বা স্বামীজি বিষয়ক কথা, আভ্যন্তরীণ বা অন্তরের দিক থেকে যেখানে ল্যাঙ্গুয়েজ বা ব্যাকরণের কথা বলা হচ্ছে সেখানে সেটি স্বামীজির ভাবের বা বিবেকানন্দ লজিস্টিক্স অনুসারী কথা। এবং যেহেতু এই ভিতরের ভাবের কথা বাইরের বিষয়ের ব্যাপারে ব্যক্ত হচ্ছে, যেহেতু বলা হচ্ছে, যেহেতু উক্ত হচ্ছে, তাই
সেখানে বক্তা শ্রোতা জড়িত, যারা বিবেকানন্দকে নিয়ে চর্চা করছেন। ফলত এই ইচ্ছা যাদের মধ্যে ক্রিয়াশীল, তারা বিবেকানন্দ চর্চাকারী বা বিবেকানন্দের ভক্ত, তাদের কথা। স্বামীজির কথা তাই প্রথমত বিবেকানন্দ বিষয়ক কথা, বিবৃতিমূলক। দ্বিতীয়ত বিবেকানন্দ ভাবের কথা, ভাবপ্রধান বিশ্লেষণধর্মী কথা, র্যাশনাল কথা। এবং তৃতীয়ত বিবেকানন্দ আগ্রহীদের মধ্যে কথা, অর্থাৎ সেখানে অনেক জড়িত আছেন। বিষয়, ব্যাকরণ, বক্তা, শ্রোতাকে কেন্দ্রিত করে এক সামগ্রিক ইচ্ছা ক্রিয়াশীল। আজকের স্বামীজির কথায় আমরা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্মৃতির আলোয় স্বামীজি গ্রন্থ থেকে স্বামী অভেদানন্দজির কথোপকথন থেকে সংকলিত যে প্রথম অধ্যায়ের চতুর্থ স্মৃতিচারণটি রয়েছে, সেটিকে কেন্দ্র করে পাঠ ও আলোচনা করব। এই বইতে সেইখান থেকে অভেদানন্দজির কথোপকথন থেকে সম্পাদক মহারাজের দ্বারা সংকলিত, সেখান থেকে পাঠ করছি এবং স্থল বিশেষে আমরা কিছু আলোচনা করা যেতে পারে, মানে কিছু এই বইয়ের বাইরের কিছু বিষয় বলা যেতে পারে। বুদ্ধ, শঙ্কর, চৈতন্য এরা সব আদর্শ সন্ন্যাসী। অন্যান্য যুগেও ধর্মের আচার্যেরা অধিকাংশই সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী মানে ত্যাগী। ত্যাগী না হলে তার কথা লোকে শুনতে চায় না। যুগে যুগে ধর্মাচার্যেরা ত্যাগী সন্ন্যাসী হয়ে লোকশিক্ষা দেবার জন্য আসেন। স্বামীজি ছিলেন অখণ্ড ব্রহ্মচারী, সর্বত্যাগী। তিনি ছিলেন বুদ্ধের মতো। কি তাঁর হৃদয়! গরিবের জন্য কি না করেছেন! মিশনের এই যে সেবা বিভাগ, এ তো স্বামীজি করে গেছেন। গরিবের দুঃখে পরের জন্য সর্বস্ব ত্যাগ, বুদ্ধের পরেই স্বামীজি। স্বামীজির মতো বহুমুখী প্রতিভা জগতে বড় একটা দেখা যায় না। আগের ধারা ছিল গৃহীরা ধর্মের বিনিময়ে সাধুদের ভরণ পোষণ করবে। স্বামীজি তো নতুনভাবে বললেন যে সন্ন্যাসীরা সমাজের কল্যাণের জন্যে, পরের উপকারের জন্যে জগদ্ধিতায় জীবন উৎসর্গ করবে। কবে এসব ভাবের সন্ন্যাসী ছিল? ঠাকুরের আদর্শে স্বামীজি তো এসব করলেন। এর পরে এই ভাবধারা সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। এ প্রসঙ্গে শাশ্বত বিবেকানন্দ গ্রন্থ থেকে উদ্ধৃত করছি, পাঠ করছি। শাশ্বত বিবেকানন্দ গ্রন্থে একটি লেখায় সেখানে বলা হচ্ছে 1990-এর দশকের কথা। বিবিসি টেলিভিশন বিভাগ হিন্দু ধর্মের আজকের রূপ দেখতে এসেছিল ভারতে, শেষ পর্যন্ত বারাণসীতে। বিভিন্ন প্রাচীন ও নবীন মঠ মন্দির পরিক্রমার শেষে তারা আসেন বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের হাসপাতালে। একজন যুবক সন্ন্যাসী ডাক্তার ভিড়ের মাঝে রোগী দেখছিলেন। ওরা তাকে জিজ্ঞেস করলেন, রোগী দেখা কি হিন্দু ধর্মের সাধনা হয়? সন্ন্যাসী উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, অন্যান্য মঠের সাধুদের মতো আমরাও ভোরে গঙ্গা স্নান করে বিশ্বনাথ শিবের মাথায় গঙ্গাজল, ফুল, বেলপাতা দিয়ে স্তোত্রপাঠ করে শিব পূজা করি। তারপর এই হাসপাতালে আসেন
জীবন্ত শিবমূর্তি রোগীরা, আর্তনারায়ণেরা শিবের মতোই প্রথমে তাঁদের ধুইয়ে দিই, তারপর ফুল বেলপাতার মতোই ওষুধ লাগিয়ে দিই এবং সবশেষে স্তোত্র পাঠের মতন অভয় ও উৎসাহ দিই। দিন রাত চলে এই আর্ত শিবদের পূজা। হিমালয়ে তপস্যারত মিশনের এক সন্ন্যাসীকে প্রাচীনপন্থী বৈদান্তিক সন্ন্যাসীরা একদিন প্রশ্ন করেন, আপনারা আচার্য শঙ্করের অনুগামী, আমরাও তাই। আপনাদের বিরাট সেবাযোগ্য, আমাদের পূজা পাঠ সাধ্যায় সর্বস্ব জীবন, কোনটি ঠিক? বিবেকানন্দের সন্ন্যাসী উত্তর দিয়েছিলেন, শঙ্কর বলেছিলেন বেদান্তের সার হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। আপনারা এ বাণীর প্রথম ভাগটি নিয়েই জীবন কাটান। আমরা প্রথমটি চিন্তার সাথে সাথে দ্বিতীয় ভাগটিকেও কার্যে পরিণত করবার সাধনা করি। এটি 90 দশকের লেখা, কিন্তু মনে হয় বর্তমানে পরিস্থিতি বদলেছে। এমন কোনো সন্ন্যাসী সংঘ হয়তো বা নেই যেখানে সেবা ধারা বা সেবা উইং কিছু নেই। আর এখানে দেখছি যে ঠাকুর স্বামীজি কি সন্ন্যাসী কি গৃহী, আমরা যাদের ত্যাগী গৃহী সবাইকে নিয়ে যে সংঘ, ঠাকুর স্বামীজি আমাদের ডবল ডিউটি দিয়ে গেছেন। ফিরে আসি আবার অভেদানন্দজির কথোপকথনের সংকলনে। সেখানে বলা হচ্ছে, বেলুর মঠ ঠাকুর স্বামীজির স্থান, তাদের একান্ত ইচ্ছাতেই মঠ হয়েছে। তার সব সন্তানেরা মঠের জন্য শরীর মন দিয়েছে, কালে ওটাও মহাতীর্থ হয়ে দাঁড়াবে। এ প্রসঙ্গে উদ্ধৃত করছি চারি ধাম কবিতা থেকে। ক্ষুণ্ণ মনে একদিন বসি গঙ্গা তীরে, শত চিন্তা মেঘ উঠে চিত্ত নীলাম্বরে। সহসা বিবেক শশী ভেদিয়া জলদ রাশি, প্রকাশী হৃদয় আকাশ শীতল প্রভায়। কহিল সম্ভাষী মোরে অমিয় মধুর স্বরে, কেন বাছা দুঃখ পাও কল্পিত ব্যথায়। যারে খুঁজ লীলাস্থলে তীর্থে তীর্থে পুণ্য জলে, সে তোমারে খুঁজে সদা অন্তরে বাহিরে। মানবের প্রেম আসে মানুষ সাজিয়া আসে, পরশী চরণে পুত করে ধরণীরে। শত তীর্থ করে দান রচিয়া লীলার স্থান, মধুর লীলায় মোহি মানবের মন। তীর্থযাত্রা যাঁর তরে রামকৃষ্ণ রূপ ধরে, এবার আবার বঙ্গে তাঁর আগমন। আর কেন তাঁরে দূর দেশে অন্বেষণ। এরপরে চার ধামের প্রথম 3 ধাম কামারপুকুর, জয়রামবাটি ও শ্রী দক্ষিণেশ্বরের কথা লিখে পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি লিখছেন, বেলুরে চতুর্থ ধাম মুক্তি নিকেতন, নবযুগ ধর্মচক্র যথা প্রবর্তন। আমরা ফিরে আসি স্মৃতির আলোয় স্বামীজি গ্রন্থে। স্বামীজি আমাদের নাম দিয়েছিলেন, আমার নাম দিলেন অভেদানন্দ, নিজে বিবিদিশানন্দ নাম নিয়েছিলেন। গুরুর পাদুকা সামনে রেখে হোম হয়েছিল। একে বিদ্বৎ সন্ন্যাস বলে। আমরা তখন ছোট ছিলাম, তিনি আমাদের মধ্যে বড় ছিলেন। আমরা তাকে বড় ভাইয়ের মতো জানতাম, তাকেই আমাদের নেতা বলে মানতাম।
মঠের ব্রহ্মচর্য ও সন্ন্যাসের মন্ত্রও স্বামীজি করেন। আমিও কিছু করেছি, শশী মহারাজও করেছেন। পরে সব একত্র করে একটা রূপ দেওয়া হয়েছে। নারায়ণ উপনিষদে সন্ন্যাসের মন্ত্রাদি অনেক আছে। আমরা ঠাকুরের নিকট এসব শিখেছিলুম। ঠাকুর সব শিখিয়েছিলেন। খুব গোপনে ঠাকুর আমাদের এসব শেখাতেন। কারো সামনে এসব কিছু বলতেন না। অধিকারী না হলে ঠাকুর কাউকে কিছু দিতেন না। ঠাকুরের বীজমন্ত্র স্বামীজিই করেন। ঠাকুর খুব সম্ভব তাকে এ বিষয়ে বলেছিলেন। আমরা ঠাকুরের আদেশে ভিক্ষা করেছি। স্বামীজি, আমি, শরৎ মহারাজ আর দু একজন প্রথমেই যাই। পরে রাজা মহারাজ, শশী মহারাজ আর কে গিয়েছিল। তাতে ঠাকুর খুব খুশি হয়েছিলেন। ঠাকুর খেয়ে বলেছিলেন, এতদিন পর আজ শুদ্ধ অন্ন খেলুম। আমরা সব কাজ করতে পারি। স্বামীজি তা আমাদের শিখিয়েছেন। আমি গান গাইতেও পারি। আমরা তো স্বামীজির কাছেই গান বাজনা শিখেছি। আমি তবলা বাজাতেও বেশ পারতাম। শরৎ মহারাজ পাখোয়াজ বেশ বাজাতো। স্বামীজি তানপুরা নিতেন, শরৎ মহারাজ পাখোয়াজ নিতেন, তবে গান জমত। সে একদিন গেছে। এ প্রসঙ্গে আমরা দেখি যে দুটি কথা মনে আসছে। 11ই মার্চ 1885 ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, পাজিতে লিখেছে 20 আরা জল, কিন্তু পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। এর পরপরই ঠাকুর বলছেন গিরিশের প্রতি, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায় বিদ্যায়। এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। এই যে এত গুণের কথা ঠাকুর বললেন, তার প্রথমটিতেই তিনি বলছেন গাইতে বাজাতে। বলছেন কার কাছে? না, বহু গুণের অধিকারী অসাধারণ প্রতিভাবান নাট্যকার গিরিশচন্দ্রের কাছে। দ্বিতীয়ত, পাশ্চাত্যে শ্রীরামকৃষ্ণের 5 শিষ্য প্রবন্ধে রয়েছে, আমেরিকায় যখন অভেদানন্দজি প্রতিষ্ঠা লাভ করে সুনাম অর্জন করেন, তখন কতিপয় ঈর্ষান্বিত খ্রিস্টান মিশনারি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করে। নির্ভীক বেদান্তি স্বামী অভেদানন্দ তাদের নিন্দায় ভ্রুক্ষেপ না করে কাজ করে যান। তাঁর আত্মকথা, আমেরিকাতে যখন ছিলাম মনে যদি কষ্ট হতো, নিজের মনে নিজে গান গাইতাম। দুঃখ কষ্ট সব শ্রী শ্রী ঠাকুরকে জানাতাম। এইখানেই কোটেশন শেষ হচ্ছে। এই গান তিনি শিখেছিলেন শ্রী শ্রী স্বামীজির কাছে। কাশীপুরে আমরা খুব সাধন ভজন করতাম। শিবরাত্রির দিন ধ্যান ভজনে আমরা কয়েকজন গুরুভাই সারা রাত কাটিয়েছিলাম। রাত তখন গভীর। স্বামীজি ও আমি পাশাপাশি বসে ধ্যান করছি। এক সময় দেখলাম ধ্যান করতে করতে স্বামীজির শরীর খুব কাঁপতে লাগলো। স্বামীজি আমাকে বললেন, আমায় ছুঁয়ে থাকো তো। আমি ডান হাত দিয়ে তাঁর উরু ছুঁলাম। স্বামীজি বললেন, কিছু ফিল করছিস কি? আমি বললাম, হ্যাঁ, ইলেকট্রিক কারেন্টের মতো। ক্রমে ওই কাঁপুনি এমন প্রবল হলো যে আমার হাত কাঁপতে লাগলো। স্বামীজি বললেন, একেই কি শক্তি সঞ্চার বলে?
ঠাকুর যা বলেন আমি বললাম, কি জানি। লীলা প্রসঙ্গে সাধক ভাবের আলো প্রয়োজন শীর্ষক অধ্যায়ে এই ঘটনা বিবৃত করবার পূর্বে শরৎ মহারাজ লিখেছেন, সাধন বলে স্বামীজির ভিতর তখন স্পর্শ সহায়ে অপরে ধর্মশক্তি সংক্রমণ করিবার ক্ষমতার ঈষৎ উন্মেষ হইয়াছে। ঐরূপ শক্তির উদয় স্পষ্ট অনুভব করিলেও কাহাকেও ওইভাবে স্পর্শ করিয়া ওই বিষয়ের সত্যাসত্য এ পর্যন্ত নির্ধারণ করেন নাই। স্বামীজির স্বভাবই ছিল যখন যাহা সত্য বলিয়া বুঝিতেন তখনই তাহা হাঁকিয়া ডাকিয়া সকলকে বলিতেন এবং তর্ক যুক্তি সহায়ে অপরকে গ্রহণ করাইতে চেষ্টা করিতেন। ব্যবহারিক জগতে সত্য যে অবস্থা ও অধিকারী ভেদে নানা আকার ধারণ করে বালক স্বামীজি তাহা তখনও বুঝিতে পারেন নাই। আমরা আবার ফিরে আসছি স্মৃতির আলোয় স্বামীজি গ্রন্থে। গুরু ভাইদের প্রতি স্বামীজির কি ভালোবাসা এবং বিশ্বাসী না ছিল। তিনিই তো ঠাকুরের অবর্তমানে তাঁর ভালোবাসা ও বিশ্বাস দিয়ে গুরু ভাইদের সকলকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন। কত রকম মজাই না তিনি করতেন গুরু ভাইদের সঙ্গে। আমাকে আর শরৎ মহারাজকে স্বামীজি আদর করে বলতেন কালুয়া আর ভুলুয়া। লন্ডনের কাজের জন্যে যখন তিনি আমাকে ডেকে পাঠালেন তখন আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, কিন্তু গুরু ভাইয়েরাও ছাড়লেন না। তাছাড়া স্বামীজির আহ্বান, তা আমি মাথা পেতে নিলাম, সুতরাং যেতে হলো। স্বামীজি চাইতেন গুরু ভাইয়েরা সকলেই বড় হোক এবং তা হোক নিজেদের শক্তিতেই। লন্ডনে পৌঁছানোর পর থেকেই স্বামীজি দৃঢ়ভাবে আমাকে বলেছিলেন, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে হবে তোমাকে, আমার উপর নির্ভর করা চলবে না। বিদেশে গিয়েই স্বামীজির ওই কথা শুনে স্বভাবতই আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম। লন্ডনে আমার প্রথম বক্তৃতা আমাকে না জানিয়েই স্বামীজি আমন্ত্রণপত্রে ছাপিয়ে ঘোষণা করে দিয়েছিলেন। জানতে পেরে আমি বললাম, আমি কি করে লেকচার দেব, কি বলবো, আমি তো কিছুই জানি না। সমস্ত দিন ধরে ঝুটোপুটি চলল। স্বামীজির এক কথা, ঘোষণা হয়ে গিয়েছে, তোমাকে বলতেই হবে। তখন আমি বললাম, তবে শিখিয়ে দাও কীরকম করে আরম্ভ করতে হয়, কীরকম করে শেষ করতে হয়। তখন বললেন, আমায় কে শিখিয়েছিল? যার মুখ দেখে আমি বলেছি তুমিও তাকে দেখেই বলো। হলোও তাই। দাঁড়ানো মাত্র পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত একটা ইলেকট্রিক কারেন্ট বয়ে গেল। লোকে কি বলবে এই ভয় হলো। যাই হোক, সেটাকে দাবিয়ে রেখে বলে গেলাম। দেখি স্বামীজি খুব মাথা নাড়ছেন। আমার দেখে ভয় হলো, কি বুঝি ভুল হচ্ছে। আমার বলা হয়ে গেলে স্বামীজি খুব প্রশংসা করলেন। আনন্দে ডগমগ হয়ে বললেন, এই হলো বেদান্ত চর্চার ফল, বুঝলে। আমাকে বললেন, ইউ হ্যাভ আ রেজোন্যান্ট ভয়েস which has carrying power too. তোমার কণ্ঠস্বর মধুর এবং শ্রোতাদের মনকে টেনে নিয়ে যাবার শক্তিও তার আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আমি যখন বলছিলাম তখন অত মাথা নাড়ছিলে কেন? বললেন, খুব আনন্দ হচ্ছিল তাই। আমার বক্তৃতার পর সেই সভাতে সেদিন স্বামীজি বলেছিলেন,
Even if I perish out of this plane, my message will be sounded through these dear lips and the world will hear it. যদি আমি পৃথিবী থেকে চলে যাই, তাহলে আমার এই প্রিয় গুরুভ্রাতার কণ্ঠ দিয়ে আমার বাণী প্রচারিত হবে এবং জগৎ তা শুনতে পাবে। শুনেছি, স্মৃতিকথায় রয়েছে, স্বামীজির ব্যারিটন কণ্ঠস্বর ছিল। ব্যারিটন কণ্ঠস্বর মানে পুরুষালী এবং শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী সেই রকম কণ্ঠস্বর। সেটি আর আজকে আমরা পাই না, কিন্তু সেই খেদ বা অভাব কিছুটা মিটতে পারে তার এই গুরু ভাই কালী মহারাজের কণ্ঠস্বর শ্রবণে। ফিরে আসি আবার স্মৃতির আলোয় স্বামীজিতে। যখন ইংল্যান্ড থেকে আমাকে নিউ ইয়র্ক যেতে হলো, তখন স্টার্ডি বলল, আমি তোমার টিকিট কিনে দিচ্ছি, নাও। আমি বললাম, না, তোমার টাকা নেব কেন, আমি যেমন করে পারি তুলে নেব। তখন স্টার্ডি বলল, এ আমার টাকা নয়, স্বামীজির টাকা। তিনি আমায় দিয়ে বলে গিয়েছেন, যদি অভেদানন্দ কোথাও যেতে চায় দিও, তুমি নেবে? আমি বললাম, নিশ্চয়ই, স্বামীজির টাকা খুব নেব। তারপর সেই টাকায় টিকিট কিনে নিউ ইয়র্ক চলে গেলাম। হঠাৎ লন্ডন থেকে আমেরিকায় চলে আসায় নতুন অচেনা পরিবেশের মধ্যে পড়ে অসুবিধা বোধ করছিলাম। একেবারে নির্বান্ধব নিঃসঙ্গ অবস্থার ভেতর পড়তে হয়েছিল। স্বামীজি তখন এদেশে অর্থাৎ ভারতে। একদিন সুদীর্ঘ একখানা চিঠি লিখলাম স্বামীজিকে। চিঠিটার মর্ম ছিল, আমেরিকার মতো নতুন জায়গায় স্বামীজি যেন তার পরিচিত বন্ধুদের চিঠিপত্র লেখেন আমাকে সাহায্য করার জন্য। স্বামীজি উত্তরে লিখলেন, ইউ মাস্ট স্ট্যান্ড অন ইয়োর ওন ফিট অ্যান্ড স্ট্রাগল। তোমাকে তোমার নিজের পায়ের উপরেই দাঁড়াতে হবে এবং লড়াই করতে হবে। প্রথমে ব্যথিত হলেও পরে বুঝেছি স্বামীজি কি চাইছিলেন। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণা এবং স্বামীজির একান্ত ভালোবাসা ও বিশ্বাসকে সম্বল করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। তাদের আশীর্বাদে কৃতকার্যও হয়েছিলাম। দ্বিতীয়বার পাশ্চাত্য দেশে এলে যখন স্বামীজি আশীর্বাদে নিউ ইয়র্কে যান, তখন আমার কাজ দেখে খুব খুশি হয়েছিলেন। আমি বললাম, এবার তুমি তোমার কোনো শিষ্যকে ভার দিয়ে যাও। তিনি বললেন, না, তুমি থাকো। ওই দিন বিকেলে রাস্তার দিকে তাকিয়ে বিপুল জনস্রোত লক্ষ্য করে হঠাৎ স্বামীজি বললেন, এই সব লোক যাচ্ছে যেন সব ইন্দ্রিয়, আত্মা দেখছে, সাক্ষী চেতা কেবল নির্গুণ। রাস্তাটা দেখলেই আত্মার এই ভাবটা আমার আসে। এটি স্বামীজির কথা হলো। স্বামীজি বলছেন, রাস্তাটা দেখলেই আত্মার এই ভাবটা আমার আসে। এই প্রসঙ্গে স্বামী অভেদানন্দজি পাশ্চাত্যে 25 বছর কাটিয়েছিলেন। স্বামীজি প্রথমে গেছিলেন, তারপর শরৎ মহারাজ, তারপরে তিনি ও দেশে যান অভেদানন্দজি। মাঝে 25 বছরের মাঝে মনে হয় মাত্র 6 মাসের জন্য তিনি ভারতে একবার আসেন। তার সম্পর্কে বলা হচ্ছে, তার জ্ঞান স্পৃহা তাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে নিয়ে চলেছিল। তার বন্ধুদের মধ্যে ছিলেন কবি
দার্শনিক, গায়ক, চিত্রকর, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পর্বতারোহক ইত্যাদি। এরূপে ঘরোয়া আলোচনা, ক্লাস, বক্তৃতা, প্রশ্নোত্তর ইত্যাদির সাহায্যে তিনি স্বামীজির প্রবর্তিত বেদান্ত প্রচারকে বহু বিস্তৃত করে তুললেন, লিখছেন পূজনীয় গম্ভীরানন্দজি ভক্তমালিকায়। আমরা ফিরে আসি আবার মূল গ্রন্থে, যেটি আজকে পাঠ হচ্ছে। রবার্ট ইঙ্গারসোল ওদেশে একজন বিখ্যাত বক্তা ছিলেন। উনি খুব যুক্তিবাদী ছিলেন, ধর্মের কোনরূপ গোঁড়ামি পছন্দ করতেন না। সাধারণে তাকে নাস্তিক বলে জানত, কিন্তু তা নয়। স্বামীজির সঙ্গে ওর দেখা হয়। উনি স্বামীজিকে বলেছিলেন, আগে থেকে এইসব কুসংস্কারের বিরুদ্ধে যদি লড়াই না করতাম তাহলে ইউ উড হ্যাভ বিন স্টোনড ইন দ্য স্ট্রিটস অফ নিউ ইয়র্ক। এর বঙ্গানুবাদ দেওয়া নেই। স্টোনড বলতে বোধহয় তোমাকে পাথর করে দেওয়া হতো নিউ ইয়র্কের রাস্তায়, যদি না ইঙ্গারসোল বলছেন আগে থেকে এইসব কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতাম। শিকাগোতে স্বামীজিকে একবার একজন বাড়িতে নিমন্ত্রণ করেছিল। কোন স্ট্রিটে কোথায় নামতে হবে তা তারা স্বামীজিকে বলে দিয়েছিল। তারপর সেখানে যাবার জন্যে স্বামীজি ট্রামে ওঠেন। কন্ডাক্টরকে বললেন, আমাকে অমুক স্ট্রিটের কাছে এলে নামিয়ে দিও। সে বললে আচ্ছা। তারপর তার ইচ্ছা হলো একটু ধ্যান করি। এই ভেবে তিনি ধ্যান করছেন। যথা সময়ে কন্ডাক্টর তাকে জানায় সেই স্ট্রিট এসে গেছে, কিন্তু কোনো সাড়া নেই। কয়েকবার কন্ডাক্টর তাকে ডাকে, কিন্তু কে শুনছে? তিনি তখন ধ্যানে ডুবে গেছেন। তারপর গাড়ি যখন ডিপোতে ঢুকছে তখন তার হুঁশ হয়েছে। তিনি তখন কন্ডাক্টরকে জিজ্ঞাসা করছেন, আমাকে সেই স্ট্রিটের কাছে নামিয়ে দিলে না? সে বললে, হোয়াট, ওয়্যার ইউ ড্রিমিং? আমি তোমাকে কত ডাকলুম, আর কি করব? তারপর স্বামীজি তাকে বললেন, এখন আমি সেখানে কি করে যাব? সে বললে, ডিপো থেকে যে পরের ট্রাম যাবে তাতে করে যাও। স্বামীজি দেশ উদ্ধার করতে চেয়েছিলেন। তিনি দ্বিতীয়বার আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে আমাকে বলেছিলেন, আমায় যদি জেলে দেয় দেশটা যাতে উঠতে পারে। তিনি জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন, তবে তিনি হুজুগ পছন্দ করতেন না। ইংরেজরা ভারতীয়দের মানুষের মধ্যেই ধরতে চায় না, না হলে এদেশের মানুষের উপর এত অত্যাচার করে। তারা বলে কালা আদমি আবার মানুষ। ওদের দেশে আগে গেলে ঘৃণা করত, একসঙ্গে বসতো না, এমনকি হোটেলে পর্যন্ত না। এখন কিছুটা সে ভাব উঠে গেছে। স্বামীজি ও দেশে গিয়ে যেন ভাবটা মুছে দিয়ে এসেছেন। এ প্রসঙ্গে মনে হয় স্বামীজি শুধু ওদেশ নয়, স্বামীজি ওদেশ এদেশ দু দেশেরই চিন্তা স্রোতে পরিবর্তন এনেছিলেন, রুট অ্যান্ড ব্রাঞ্চ ট্রান্সফরমেশন। তবে তা সাধিত হয়েছিল ধীরে অথচ নিশ্চিতভাবে। ইঙ্গারসোলের কথা হলো, তিনি যুক্তিবাদী ছিলেন, অজ্ঞেয়বাদী, র্যাশনালিস্ট, অজ্ঞেয়বাদী বা যুক্তিবাদী যাই বলি না কেন। তিনি একরকম চিন্তার প্রবর্তন করলেন। তারপরে এলো বিবেকানন্দের বেদান্ত। বিবেকানন্দের বেদান্তকে বলা যায় সর্বাবয়ব বেদান্ত, সাকার নিরাকার এবং তার পারকে নিয়েও কথা। তারপরে আমরা পড়ে এলাম অভেদানন্দের কথা। অভেদানন্দ স্বামীজির ভাবকেই
ব্যাখ্যা করেছেন বা বিস্তৃত করেছেন। অভেদানন্দ নিজেকে নিরাকারী বলেছেন, আমরা দেখব এই লেখারই পরে রয়েছে। ফলে নিরাকারের যে বেদান্ত সেটি পরে, তার আগে সর্বাবয়ব বেদান্ত বা সর্বায়ব বেদান্ত, তার আগে অজ্ঞেয়বাদ, যুক্তিবাদ, এইসব। এইভাবে এই ক্রমে বোধহয় ভাব বিস্তৃত লাভ করেছিল ও দেশে এবং ও দেশ থেকে এদেশে। আমরা আবার মূল গ্রন্থে অর্থাৎ স্মৃতির আলোয় স্বামীজিতে ফিরে যাচ্ছি। রামদত্তের বাড়িতে একবার ঠাকুর এসেছেন, স্বামীজি আসেননি। রামবাবু বললেন বিলের ভীষণ মাথা ধরেছে, কিন্তু ঠাকুর তবুও তাঁকে ডেকে আনতে বলাতে শশী, নিরঞ্জন, আমি আর বোধহয় মনমোহন মিত্র স্বামীজিকে নিয়ে আসার জন্যে যাই। রামবাবুর বাড়ি থেকে তো আর বেশি দূর নয় স্বামীজির বাড়ি। গিয়ে দেখি অন্ধকার ঘরে মাথায় গামছা দিয়ে তিনি শুয়ে আছেন, মাথায় যেন শাবল দিয়ে খোঁচাচ্ছে। কে খোঁচাচ্ছে কে জানে, মানে স্বামীজি নিজে খোঁচাচ্ছেন নাকি তার সত্যি মানে ভিতর থেকে কেউ খোঁচাচ্ছেন। যেতে বলায় তিনি বললেন আমি যাব না, আমি কি করে যাব, মাথায় অসহ্য যন্ত্রণা। তারপর নিরঞ্জন জোর করে বোঝালে আর বললে, নিরঞ্জন মহারাজ যিনি নাকি দাঁড়ি ছিলেন, খুব ডাকাবুকো, তিনি বলছেন তুমি চোখ বুঝিয়েই চলো, আমি তোমার হাত ধরে নিয়ে যাব। শেষকালে ওই রকম করে তাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো। ঠাকুর তখন স্বামীজির মাথাটা হাত দিয়ে নেড়ে বললেন, কিরে কি হয়েছে রে? আশ্চর্য, স্বামীজির মাথার যন্ত্রণা কোথায় চলে গেল। তিনি 3 ঘন্টা ধরে গান গাইলেন। ঠাকুরের হিলিং পাওয়ার, আরোগ্য করার ক্ষমতা ছিল। ঠাকুর স্বামীজিকে খুব সম্মান করতেন, কখনো তাকে খাবার জল দিতে বলতেন না, গাড়ু নিয়ে যেতে বা গাড়ুতে জল দিতেন না। স্বামীজি তার কলেজের বন্ধুদের সঙ্গে করে দক্ষিণেশ্বরে নিয়ে আসতেন। তিনি একদিন ঠাকুরকে বললেন, আপনি আমার বন্ধুদের দেখেন না কেন? ঠাকুর বললেন, ওদের যে এখন কিছু হবে না দেখতেই পাচ্ছি, কি করব? রাজা মহারাজ সাকারবাদীর পক্ষপাতী ছিলেন। তিনি হলেন সাকারবাদীর আদর্শ, আর স্বামীজি হলেন সাকার নিরাকার দুই, আবার এ দুয়ের পারেও সর্বায়ব বেদান্ত। আমি হলুম, অভেদানন্দজি বলছেন, নিরাকারী। ঠাকুর কিন্তু নেই, ঠাকুর ছিলেন সর্বভাবের মূর্ত বিগ্রহ। তিনি সাকার, তিনি নিরাকার, দ্বৈত, অদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, আবার নাম রূপাতীত। এরপরে আর 3টে লাইন বাকি আছে এই স্মৃতিচারণটির সংকলনের, যেটি বইতে রয়েছে, সেইটি একটু ব্যাখ্যা করে আমরা আজকের পাঠ শেষ করার ইচ্ছা। তিনি কি, তিনি জানেন। বিবেকানন্দ কি আমি বা আমরা যা কিছু করেছি বা করছি সেসব তাঁরই শক্তি। অশরীরী হয়ে তাঁরই ভাব আমাদের মধ্যে খেলছে। তিনি কি, তিনি জানেন। বিবেকানন্দ কি আমি বা আমরা যা কিছু করেছি বা করছি সেসব তাঁরই শক্তি। অশরীরী হয়ে তাঁরই ভাব আমাদের মধ্যে খেলছে।
এখানে এই অভেদানন্দজির লেখা কথা থেকে অংশটি শেষ হলো। তিনি কি, তিনি জানেন, এটি হলো বিষয়, সাবজেক্ট, যেটি আমরা সবসময় ধরতে ছুঁতে পারি না, যেটি মেটাফিজিক্যাল বা অন্টোলজিক্যাল জগতে রয়েছে, বস্তুত রয়েছে, সূর্য রয়েছে, কিন্তু আমরা হয়তো এখন ধরতে ছুঁতে পারছি না। তিনি কি, তিনি জানেন। বিবেকানন্দ বিষয়। আমি বা, দ্বিতীয় পরের লাইনটি, আমি বা আমরা যা কিছু করেছি বা করছি সেসব তারই শক্তি। সূর্য নেই, তাও জগৎ চলছে। বিবেকানন্দ শক্তি, এখানে বিবেকানন্দ শক্তির কথা বলা হচ্ছে এবং তারই ভাব আমাদের মধ্যে খেলছে। এটি যেন প্রথমটি বিবেকানন্দ বিষয়, পরেরটি বিবেকানন্দ শক্তি, যেটি বিবেকানন্দের অবর্তমানেও বা আপাত অবর্তমানেও ক্রিয়াশীল থাকতে পারে। এবং তৃতীয় লাইনে বলছে তারই ভাব আমাদের মধ্যে খেলছে, অর্থাৎ এখানে বিবেকানন্দ ভাবের কথা বলা হচ্ছে। অর্থাৎ বাহ্যিক বিষয় রূপে বিবেকানন্দ, আভ্যন্তরীণ ব্যাকরণ বা ভাবগত বিবেকানন্দ। একটা ভাব না থাকলে ভাবের আদান প্রদান সম্ভব নয়। এবং তৃতীয়ত বলছে যে এই যে ভাবের আদান প্রদান হচ্ছে, এর পেছনে একটা ইচ্ছা বা শক্তি রয়েছে এবং তার প্রকাশক যে শক্তি, যা এই বাইরের এবং ভিতরের মধ্যে যোগসূত্র, কানেক্ট করছে বাইরে ও ভিতরকে, সেটি একটি শক্তি আমাদের বিশ্ব চরাচরে খেলছে, যার বলে আমরা সব কিছু করছি। আসলে দেখুন, এটি এই জন্য একটু জটিল মনে হতে পারে, কিন্তু শরীর একরকমভাবে কাজ করে, মনও আরেক রকমভাবে চলে, কিন্তু মন আর শরীরের মধ্যে যোগসূত্র কি, এই নিয়ে বহু পণ্ডিত বহু কথা বলেছেন। কিন্তু পূজনীয় ত্যাগানন্দজির একটা লেখায় আমি খুব সহজ সমাধান পেয়েছি। দর্শনে তো অনেক রকম তত্ত্ব রয়েছে, মহারাজ বলছেন যে এটা উইল, শক্তি, ইচ্ছা শক্তি, কিন্তু উইল। শরীর একরকমভাবে চলছে, মন আর একরকমভাবে চলছে, এটা সহজেই বোঝা যাচ্ছে যে ইচ্ছা শক্তি একমাত্র ইচ্ছা শক্তি, যেটা মন এবং শরীরকে যোগসূত্র কানেক্ট করে দিচ্ছে। তো এখানেও বাহ্য বিষয় বিবেকানন্দ আর ভাব বা ব্যাকরণগত বিবেকানন্দ, তাদের মাঝে একটা শক্তির খেলা চলছে বিশ্ব চরাচর জুড়ে। তাই এই শক্তিরই পূজা সব জায়গায়, এই শক্তিরই পূজা আসছে। সেই বিবেকানন্দ শক্তিকে আভূমি প্রণতি জানাই। বেলুর মঠে তাঁরই প্রবর্তিত জীবন্ত পূজার অবসরের নিত্য দিনে, আগামীকাল পূজনীয় অভেদানন্দজির তিথি পূজা আছে, সেই জন্য চেষ্টা করছি, জানি না কি দাঁড়াবে। অভেদানন্দজির শ্রী রামকৃষ্ণাষ্টকম স্তোত্র বলে একটি স্তোত্র শেষ হচ্ছে যে অংশটি, সেই অংশটি একটুখানি স্তোত্র পাঠ করার চেষ্টা করব। এখানে ঠাকুরকে দেশী কেন্দ্র বলা হচ্ছে, আর আমরা তো জানি স্বামীজির স্তোত্রেও রয়েছে দেশী কেন্দ্র বলে, স্বামীজিকেরও একটা স্তোত্র রয়েছে। সেই অভেদানন্দজির শ্রী রামকৃষ্ণাষ্টকম স্তোত্রে বলা হচ্ছে, জানামি তত্ত্বং নহি দেশী কেন্দ্রং কিং বা স্বরূপং কথমেব ভাবম। হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তি হীনে, হয়তো এরকম ভাবা যেতে পারে, হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তি যুক্তে কৃপা কটাক্ষং
कुरुदेव नित्यं कृपाकटाक्षं कुरुदेव नित्यम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।